বাংলা নাট্যজগৎ থেকে ধারাবাহিকের জগতে অতি পরিচিত মুখ অভিনেতা শঙ্কর ঘোষাল। বাংলা সিনেমার স্বর্ণযুগে উত্তম কুমার, বিকাশ রায়, সলিল চৌধুরীর মতো কিংবদন্তিদের সঙ্গে কাজ করেছেন তিনি। সাম্প্রতিককালে সীমারেখা, নেতাজি, মহাপীঠ, তারাপীঠ ইত্যাদি অনেক ধারাবাহিকেই তাঁকে কাজ করতে দেখা গেছে। শঙ্কর ঘোষালের আরও এক পরিচয় আছে, তিনি অভিনেত্রী রত্না ঘোষালের বড় দাদা। শেষবার তাঁকে পর্দায় দেখা গিয়েছিল সৌদামিনীর সংসার ধারাবাহিকে। তারপর থেকে আর কাজ পাননি অভিনেতা। বহুদিন ধরেই প্রবল অর্থকষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তিনি। কয়েক মাস আগেই তিনি বলেছিলেন, হাতে কাজ নেই, খাবার পয়সা নেই। মাঝে এত খারাপ অবস্থা হয়েছিল যে কয়েকদিন আমি হাতিবাগানের মোড়ে দাঁড়িয়ে হাতও পেতেছি। জানা গিয়েছিল তখন তিনি নিজের স্ত্রী এবং ছোট নাতিকে নিয়ে থাকেন গৌরী মোড়ের এক জরাজীর্ণ বাড়িতে। এবার গত শনিবার আবারও একটি ভিডিওয় ক্ষোভে ফেটে পড়েছেন রত্না ঘোষালের দাদা শঙ্কর ঘোষাল। চোখে জল নিয়ে তিনি বলছেন, সমস্ত টাকা পয়সা শেষ, ব্যাংকে আর কিচ্ছু নেই, কিভাবে দিন কাটবে আমি নিজেই জানি না। তিনি বলেন, তার ছেলে বৌমা তাকে ঠিকমতো খেতে দেন না, ফোনে ডাকলে সাড়াও পান না। তিনি তার নাতিকে নিয়ে চিন্তায় থাকেন, ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা, ঠিকমতো বাড়ি ফিরছে কিনা জানতে চান তিনি, কিন্তু কেউই তাকে কোনো খবরাখবর দেন না। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো নয়, ছেলে বৌমা তাকে নির্যাতন করে, পাশাপাশি টলিপাড়াও তাকে অভিনয়ের জন্য ডাকে না। তার নিজেরও শরীর ভালো যায় না। খুবই করুণ অবস্থায় রয়েছেন শঙ্কর ঘোষাল। দাদার এমন অবস্থায় বোন রত্না ঘোষালের ভূমিকা কি? রত্না ঘোষালের কথায়, শনিবার দাদার ভিডিওটা দেখার পরই রবিবার ফোন করি, সঙ্গে সঙ্গে দাদাকে বলি টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি হোম ডেলিভারি করে খাবার আনানোর ব্যবস্থা করো। রত্না ঘোষাল আরও বলেন, আগে দাদার সঙ্গে তার ছেলে বৌমা থাকতেন, অনেকদিন ওদের বাড়ি যাই না, জানি না পরিস্থিতির কতটা অবনতি হয়েছে, কিন্তু দাদা যখনই টাকা চান আমি কিন্তু সাধ্যমতো পাঠিয়ে দিই, দাদা তবুও খুশি হন না। প্রবীণ অভিনেতা দাদার উপর বোনেরও অভিযোগ আছে। রত্না ঘোষাল বলেছেন, দাদারও বুঝে শুনে চলা উচিত, টাকা, জমি, বাড়ি সব ছিল, সেসব শেষ, একটু বুঝে শুনে ওকেও চলতে হবে। সত্যি যদি কাজের ইচ্ছা থাকে তাহলে বাড়িতে বসে থাকলে চলবে না, কাজের খোঁজে বেরোতে হবে, কাজ চাইতে হবে। আজকের দিনে নিজ মুখে কাজ না চাইলে কেউ ডেকে নিয়ে গিয়ে কাজ দেন না। আমারও এগুলো দেখলে মন খারাপ হয়ে যায়। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।